আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আজকে সামান্য ছোট্ট একটা গল্প নেব এবং সেটা হচ্ছে হাঁস আর হচ্ছে শিয়ালের গল্প। কেননা একই লোকের অনেকটি হাঁস ছিল, কিন্তু এই হাঁসগুলো প্রতিদিন বিলে যায় এবং ওখানে কিছু মাছ পানা ঘাস খেয়ে আবার বিকেলবেলা চলে আসে। তো একটা হাঁস ডিম পাড়ে ওই বিলের ভেতর, আর বাকি সম্পূর্ণ হাঁস ডিম পাড়ে তার বাসায় ওখানে। কিন্তু এই হাঁসটা কী কাজ করছে, একে একে 30টা ডিম বাচ্চা দিয়েছে সেই বনের ভেতর এবং বিলের ভেতর। বিলের ভেতর যখন 30টা ডিম ফুটেছে, তো তার মধ্যে থেকে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে। বাতাস উঠছে, বাতাসে বাচ্চাটা উড়িয়ে অন্য এক জায়গায় পড়ে গেছে। তো সেখানে আবার শুকনো জায়গা, তো ওখানে যে শিয়াল আছে, শিয়াল দেখেনি যে এটা হাঁসের বাচ্চা, এবং হাঁসের বাচ্চা মনে করেনি যে এটা আমার মা। এইভাবে কিছুক্ষণ হেঁটে হেঁটে ওই শিয়ালের কাছে গিয়েছে। শিয়াল মনে করছে কে রে, এটা আবার কেমন খাদ্য, জীবনে তো বহুত খাদ্য দেখছি, এরকম খাদ্য তো দেখিনি। কেননা নিজের পায়ে হেঁটে হেঁটে আসতেছে এবং হাঁসের বাচ্চাটা এসে আলগো সুন্দর মতন শিয়ালের কাছে আসে বসছে এবং মামা করে ডাকতেছে। শিয়াল চিন্তা করছে কে রে, এই এত পেঁয়াজ নিয়ে বেশি কথা বললে একবার আমার পেটের ভেতর ঢুকে দেবো। কেননা শিয়াল কিন্তু হাত চড়া মুরগি খায়। তো এইভাবে হঠাৎ বৃষ্টি আসছে, বৃষ্টি যখন আসছে তখন কী করছে, হাঁসের বাচ্চার গা ভেজে গেছে এবং শিয়ালেরও গা ভেজে গেছে। কারণ শিয়াল দৌড়ে এসে গর্তের ভেতর ঢুকছে, আর হাঁসের বাচ্চাও আস্তে আস্তে এসে সেই শিয়ালের গর্তের কাছে যাওয়া দেয়, ওখানে যা ঢুকছে। শিয়াল চিন্তা ভাবনা করছে, এই আবার কেমন প্রাণী, এই হাতে মাকে চিনতেছে না, তাই আমাকে মা বলে ডাকতেছে এবং আমার কাছেই আসে ইনি বাসা বাঁধেছে, তাই একে খাওয়া যাবে না। ইনশাআল্লাহ গল্পটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।